অল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আজকে আমি ইংলিশ সেন্টেন্স বা ইংরেজি বাক্য সম্বন্ধে আলোচনা করব। আগের ক্লাসে ওয়ার্ড, সিলেবল সব কিছু আলোচনা করেছি। আজকে কিন্তু ইংলিশ সেন্টেন্স সম্বন্ধে আমি আলোচনা করব। দেখো, আমরা যাকে বাংলায় আমরা যাকে বাক্য বলছি, ইংরেজিতে তাকেই আমরা সেন্টেন্স বলছি। তাহলে বাংলায় যাকে আমরা বাক্য বলছি, ইংরেজিতে আমরা তাকেই সেন্টেন্স বলছি। এবারে আমরা জানবো সেন্টেন্সটা কাকে বলবো। দেখো, তোমরা যদি আমার ক্লাসটি ফলো করো তাহলে কিন্তু সব কিছু গ্রামার তোমরা শিখতেও পারবে, জানতে পারবে। শুধু একটু লক্ষ্য করো। দেখো, কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। কিভাবে হলো এভাবে দেখবে কি করে হলো। তাহলে কতগুলি আমি পদ নিয়েছি। দেখো, আমরা আগের ক্লাসে বলেছি এই যে এটার আর এ এম, এটা একটা লেটার। দেখো, এবার কতগুলো লেটারকে যখন পাশাপাশি বসাচ্ছি, যখন একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তখন কিন্তু একটা ওয়ার্ড হয়ে গেল, যাকে আমরা বাংলায় বলছি শব্দ বা পদ। এবারে দেখো, এবারে কথা হচ্ছে সেন্টেন্স কাকে বলবো না, কতগুলি পদ নিলাম। দেখো, রাম নিলাম একটা পদ, ইজ নিলাম একটা পদ, এ নিলাম একটা পদ এবং বয় নিলাম একটা পদ। তাহলে দেখো কতগুলি আমার এখানে সংজ্ঞা অনুযায়ী তাহলে কতগুলি পদ নিলাম। তাহলে কতগুলি আমি পদ নিয়ে নিলাম। শব্দকে আমি দেখো পাশাপাশি বসালাম, এর পাশে এটাকে বসালাম, এগুলো পরপর শব্দগুলো আমি বসালাম। তাহলে কতগুলি পদ বা শব্দ পাশাপাশি বসালাম। এবারে শুধু পাশাপাশি বসালে তো হবে না, একটা অর্থ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। দেখো, রাম ইজ এ বয়, তাহলে রাম ইজ এ বয়, তাহলে রাম হয় একটি বালক। এছাড়াও লিখতে পারি রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছেলে, এটাও লিখতে পারি। তো আমি একটা লিখেছি রাম ইজ এ বয়, তাহলে রাম হয় একটি বালক। এবারে দেখো, রামের নাম হচ্ছে রাম, ইজ মানে হয়, এ মানে একটি, বয় মানে বালক। তাহলে এটাতে দেখো আমি বুঝতেই পারছি যে রাম একটি বালক। এর মধ্যে কোনো যে অর্থ প্রকাশ পাচ্ছে না তেমন নয়, পুরো সম্পূর্ণ অর্থটাই প্রকাশ পাচ্ছে। তাহলে এটা একটা আমরা সেন্টেন্স বলতে পারবো। কিন্তু দেখা যাক যে রাম ইজ এ, তাহলে রাম হয় একটি কি, রাম কি হয়, রাম যে বালক সেটা তো বলা যাচ্ছে না এখানে। তাহলে রাম হয় একটি কি। তাহলে এটাতে কিন্তু বাক্য মানে ওয়ার্ডগুলো পাশাপাশি বসিয়েছি, কিন্তু বসালেও একটা অর্থ সম্পূর্ণ হচ্ছে না। তাই আমরা একে কি সেন্টেন্স বলতে পারবো না। তাই এগুলির দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাই আমি একে সেন্টেন্স বলতে পারবো না। তাহলে সেন্টেন্স বলতে গেলে আমাকে রাম ইজ এ বয়, মানে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তাই আমরা সেন্টেন্স বলবো। বা যদি আমি বলি ইজ রাম এ বয়, তাহলে দেখো, বা এ বয় ইজ রাম, এই যে ওলট পালট করে ওয়ার্ডগুলো বসাচ্ছে, তাহলে বাক্যটা সম্পূর্ণ তো আসছে না। তাহলে কিন্তু এটা আমরা পুরোপুরি সেন্টেন্স বলতে পারবো না, একে আমরা সেন্টেন্স বলতে পারবো না। যদি বলি রাম ইজ এ বয়, তাহলে কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো। তাহলে সেন্টেন্স আমরা কাকে বলবো না, কতগুলি পদকে আমরা পাশাপাশি বসাবো। পদটা পাশাপাশি বসানোর পর যদি মানে সেই বাক্যটা যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, যদি একটি অর্থ সম্পূর্ণ প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। অর্থ যদি সম্পূর্ণ প্রকাশ করতে না পারে তাহলে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এছাড়াও আমি যদি বলি যে বিনা ইজে কি, তাহলে বিনা ইজে তো কোনো কিছুই বুঝতে পারছে না, বিনা গার্ল না ভালো বালিকা না কি, কিছুই বুঝতে পারছে না। তাহলে লিখতে হতো বিনা ইজে গুড গার্ল। কিন্তু আমরা যদি বলি বিনা ইজে, তাহলে বিনা ইজে তো একটা হয়তো ওয়ার্ডগুলো পাশাপাশি বসিয়েছি কিন্তু বাক্য মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে এটাকে আমরা বাক্য বলতে পারবো না। বাক্য বলতে গেলে পাশাপাশি শব্দ বা ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে সম্পূর্ণ অর্থটাকে প্রকাশ করতে হবে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলবো। তাহলে সেন্টেন্স সম্বন্ধে বলা গেল। আজকের মতো ভিডিও শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহ করো। থ্যাংক ইউ।